ছোট ছোট নাবালিগ বাচ্চা থাকে, আবার অনেকের পরিবারে প্রাপ্তবয়স্ক ছোট বাচ্চা থাকে। এই সকল বাচ্চারা যখন বাবা মার কাছে যাবে তখন কিভাবে তারা বাবা মার রুমে প্রবেশ করবে, কোন নিয়মকে অনুসরণ করে তারা বাবা মার রুমে প্রবেশ করবে, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করেছেন। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন ঘুম সম্পর্কে। মানুষ কয় টাইমে ঘুমায় বলেন? 3 টাইম ঘুমায়। 3 টাইম আল্লাহ কোরআনুল কারীমে 3টা সময় উল্লেখ করেছেন। এর মধ্যে একটা সময় হলো ফজরের পূর্বে, আর একটা সময় উল্লেখ করেছেন জোহরের নামাজের পরে, আর একটা সময় উল্লেখ করেছেন এশারের নামাজের পরে। এই 3টা টাইম বাবা মা বিভিন্ন হালতে থাকেন কিংবা অভিভাবক ভিন্ন অবস্থায় থাকেন। এই অবস্থাগুলোতে অপ্রাপ্তবয়স্ক সন্তান হোক কিংবা প্রাপ্তবয়স্ক সন্তান হোক, এরা যখন পিতামাতার কাছে যাবে, মুরব্বীদের কাছে তাদের রুমে যাবে, কোন পন্থা অবলম্বন করে তারা তাদের মুরব্বীদের রুমে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের আওরাত তথা সদর খোরাক টাইম 3টা। এই 3 টাইমে যখন তোমাদের সন্তানরা তোমাদের কাছে যাবে তখন এই সন্তানরা তোমাদের কাছে অনুমতি নেবে ঘরে প্রবেশের জন্য। কি করবে? ঘরে প্রবেশের জন্য অনুমতি নেবে। চাই সে বাচ্চাটা অপ্রাপ্তবয়স্ক হোক কিংবা প্রাপ্তবয়স্ক হোক, বাবা মার রুমে ঢুকতে হলে কি হবে? অনুমতি নেওয়া লাগবে। কয় টাইম? 3 টাইম। কয় টাইম? 3 টাইম বাবা মার রুমে, অভিভাবকের রুমে প্রবেশ করতে হলে কি লাগবে? অনুমতি লাগবে। 3 টাইম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। হে ঈমানদারেরা, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, যে সকল পুরুষ কিংবা মহিলা তোমাদের অধীনস্থ রয়েছে। আগের জমানা কি ছিল? গোলামবাদের প্রচলন ছিল না? তো তারা কি থাকতো? মানুষের অধীনস্থ থাকতো। তো আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ যারা রয়েছে তারা যেন তোমাদের কাছে অনুমতি চায়। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত, যে সকল বাচ্চারা এখনো প্রাপ্তবয়স্কে পৌঁছেনি তারাও যেন দিনে 3 বার কি করে? বাবা মার রুমে 3 টাইমে যাইতে হলে অনুমতি নিয়ে কি করে? বাবা মার রুমে প্রবেশ করে। 3 টাইম কি? মিন ক্বাবলি সালাতিল ফাজর, ফজরের নামাজের পূর্বে। এক টাইম কোনটা? ফজরের নামাজের পূর্বে। ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, 2 নম্বর টাইম দুপুরের বেলা যখন তোমরা তোমাদের কাপড়কে খুলে থাকো, তথা দুপুর টাইম বাবা মা কি করে? বিশ্রাম করে। কাপড় চোপড় ঠিক থাকে না, মুরব্বীদের কাপড় ঠিক থাকে না। এই 2 টাইম। 3 নাম্বার ওমিন বাদি সালাতিল ইশা, ইশারের নামাজের পরে। কয় টাইম পাইলাম? এই 3 টাইম মুরব্বীরা কি থাকেন? যার যার রুমে আওরাত সদর খুলে থাকেন কিংবা ভিন্ন অবস্থায় থাকেন। এই 3 টাইম আপন সন্তানও যদি বাবা মার রুমে প্রবেশ করতে চায় কি করতে হবে? বলেন সবাই? অনুমতি নিতে হবে। সালাসু আমরাতিল লাকুম, এই 3টা সময় তোমাদের সদর খোলার সময়। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা'দাহুন্না, এই যে 3টা টাইম বললাম, এই 3 টাইমের পরে বাকি যত সময় আছে অন্য টাইমে পিতামাতা মুরব্বীদের রুমে যাইতে হলে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। এই 3 টাইম ছাড়া বাকি সময় পিতামাতা মুরব্বীদের রুমে যাইতে হলে কি লাগবে না? অনুমতি নেওয়া প্রয়োজন নাই। তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ, এই 3 টাইম ছাড়া বাকি অন্যান্য সময় সন্তানেরা অধীনস্থ যারা রয়েছে তারা তোমাদের রুমে যাতায়াত করতে পারবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহ বর্ণনা করে দেন।
ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم। এটা বলছেন অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে 3-4 বছরের পর থেকে প্রাপ্তবয়স্ক আগ পর্যন্ত তাদের বেলা কি করেছেন এই 3টাই অনুমতি নেওয়ার কথা বলেছেন। এখন বলতেছেন যারা প্রাপ্ত হয়ে গেছে তারা অনুরূপভাবে ফালইস্তাযিনু কামা ইসতাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তথা অপ্রাপ্ত বাচ্চারা যেভাবে বাবা মার রুমে যাইতে হলে অনুমতি লাগবে, প্রাপ্তবয়স্ক বাচ্চারা বাবা মার রুমে যাইতে হলে কি লাগবে? অনুমতি লাগবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকীম। তাহলে আমরা কি পাইলাম? এই আয়াত কারিমা থেকে বুঝতে পারলাম যখন আমরা মুরব্বিদের রুমে প্রবেশ করব তখন আমাদের কি নিতে হবে? অনুমতি নিয়ে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أفشوا السلام بينكم أو كما قال النبي عليه الصلاة والسلام ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानिंद नहीं आशिक़ लैला मैं क़ैस के मानिंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला
ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, लक्ष कोटी दरूद सलाम सय्यिदुल मुरसालिन हযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। শুকর ও সুজুদ জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে না এই সপ্তাহে আল্লাহর ঘর মসজিদে কোরআনুল কারীমের তাফসীর করা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের রাজি খুশি করবার উদ্দেশ্যে মুসলমান হিসেবে ঈমানে আওয়াজকে উচ্চ করে কালিমাত শুকর অন্তরের অন্তরস্থল থেকে আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বলেছিলাম আলোচনা শুরু দুই ধাপে। প্রথম সপ্তাহে এক বিষয়, দ্বিতীয় সপ্তাহে আরেক বিষয়। তো এই সপ্তাহে আমরা যেই স্থানে দেখে এসেছিলাম সেটা হলো সালাম নিয়ে আলোচনা। মনে আছে সালামের সূচনা কোত্থেকে হয়েছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সালামের সূচনা হয়েছিল। আমরা এই সালাম সম্পর্কে এই বিষয়বস্তুর মধ্য থেকে পরিপূর্ণ আলোচনা শেষ করতে পারি নাই। যতটুকু শেষ করেছি তারপর থেকে ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা আলোচনা করতেছিলাম, যখন আমরা কারো বাড়িতে যাব তখন আমরা কিভাবে ওই বাড়িতে মেহমান হব, ওই বাড়িতে কিভাবে প্রবেশ করব, এর নিয়ম নীতি কি। এরপর আরেকটা বিষয় হলো, আমরা যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করব কিভাবে আমরা প্রবেশ করব, এই এতটুকু আমাদের আলোচনা চলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের বাড়িতে প্রবেশ করবে না দুইটা কাজ করার আগ পর্যন্ত। কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো প্রথমত অনুমতি নিবে, দুই নাম্বার কাজ হলো সালাম দিবে। প্রথমে অনুমতি নিবে, এরপর দুই নাম্বার কাজ সালাম দিবে। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা বাড়িতে কাউকে না পাও, এমন বাড়িতে গিয়েছো সেখানে কেউ নেই, তাহলে তোমরা সেই বাড়ির মধ্যে আর প্রবেশ করবে না। আর যদি সেই ঘর থেকে তোমাদেরকে বলে দেওয়া হয় যে বাড়িতে পুরুষ নাই কিংবা এখানে প্রবেশ করার অনুমতি নাই, আল্লাহ বলেন তোমরা তখন ফিরে যাও আর সেই ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো না। যখন এতটুকু নাযিল হয় তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শাম, সিরিয়া, ফিলিস্তিন বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে যাই, দেখা যায় এমন এমন ঘর রয়েছে যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, যাত্রী ছাউনি। তো ওই সব ঘরে প্রবেশের ক্ষেত্রে কিভাবে আমরা অনুমতি নিব, কিভাবে আমরা সালাম দিব, আর আমাদের সালামের জবাব কে দিবে? তখন আল্লাহ তাআলা বললেন, এ জাতীয় ঘরের মধ্যে প্রবেশের ক্ষেত্রে তোমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, সালাম দেওয়ার প্রয়োজনও নাই। তথা আমার একটা দোকান রয়েছে, দোকানের ভিতরে সকালবেলা কেউ থাকে না, শুধু খালি দোকান। তো সেই দোকানের ভিতরে প্রবেশ করতে গেলে আমাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে না। আমার গোডাউন রয়েছে, সেই গোডাউনে প্রবেশ করতে গেলে আমাকে সালাম দিয়ে গোডাউনে প্রবেশ করার প্রয়োজন নাই। ইসলাম এতটা কঠিন করে নাই। এটাই আল্লাহ বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
একে অপরের ঘরের ভিতরে প্রবেশ করো না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম না দিবে যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না দিবে যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন যদি তোমরা এই দুইটা কাজ করো তাহলে তোমাদের জন্য এই কাজটা উত্তম হবে ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম যদি ঘরের মধ্যে কাউকে না পাও তাহলে তোমরা সেই ঘরের মধ্যে অনুমতি না দেওয়া পর্যন্ত প্রবেশ করো না ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যদি ঘর থেকে বলা হয় তোমরা বের হয়ে যাও ফিরে যাও ঘরের মধ্যে প্রবেশ করো না আল্লাহ বলেন ফারজিউ তাহলে সেই ঘর থেকে তোমরা চলে যাও ঘরের মধ্যে প্রবেশ করো না হুয়া আযকা লাকুম এই কাজটা তোমাদের জন্য অতি পবিত্র একটা কাজ আল্লাহু বিমা তা'মালুনা আলিম তোমরা যা কিছু করো সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত আছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম যে ঘরের মধ্যে তোমাদের আসবাবপত্র রয়েছে ব্যবসায়িক পণ্য রয়েছে সেই ঘরের মধ্যে প্রবেশের ক্ষেত্রে তোমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো সব বিষয় সম্পর্কে জানেন কে আল্লাহ তাআলা তার আমরা সূরা নূরের এই আয়াত থেকে কি পাইলাম যখন আমরা কারো বাড়িতে যাব তখন আমাদের জন্য করণীয় কি বুঝা আসছে এরপরে আমাদের পরিবারের মধ্যে কি থাকে ছোট ছোট বাচ্চারা থাকে না সবার পরিবারে কি আছে ছোট ছোট নাবালক বাচ্চা থাকে আবার অনেকের পরিবারে প্রাপ্তবয়স্ক ছোট বাচ্চা থাকে এই সকল বাচ্চারা যখন বাবা মার কাছে যাবে তখন কিভাবে তারা বাবা মার রুমে প্রবেশ করবে কোন নিয়মকে অনুসরণ করে তারা বাবা মার রুমে প্রবেশ করবে এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করেছেন প্রথমত আল্লাহ তাআলা বলেছেন ঘুম সম্পর্কে মানুষ কয় টাইমে ঘুমায় বলেন 3 টাইম ঘুমায় 3 টাইম আল্লাহ কোরআনুল কারীমে 3টা সময় উল্লেখ করেছেন এর মধ্যে একটা সময় হলো ফজরের পূর্বে আরেকটা সময় উল্লেখ করেছেন যোহরের নামাজের পরে আরেকটা সময় উল্লেখ করেছেন এশারের নামাজের পরে এই 3টা টাইম বাবা মা বিভিন্ন হালতে থাকেন কিংবা অভিভাবক ভিন্ন অবস্থায় থাকেন এই অবস্থাগুলোতে অপ্রাপ্তবয়স্ক সন্তান হোক কিংবা প্রাপ্তবয়স্ক সন্তান হোক এরা যখন পিতামাতার কাছে যাবে মুরব্বিদের কাছে তাদের রুমে যাবে কোন পন্থা অবলম্বন করে তারা তাদের মুরব্বিদের রুমে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের আওরাত তথা সদর খোরাক টাইম 3টা এই 3 টাইমে যখন তোমাদের সন্তানরা তোমাদের কাছে যাবে তখন এই সন্তানরা তোমাদের কাছে অনুমতি নেবে ঘরে প্রবেশের জন্য কি করবে ঘরে প্রবেশের জন্য অনুমতি নেবে চাই সে বাচ্চাটা অপ্রাপ্তবয়স্ক হোক কিংবা প্রাপ্তবয়স্ক হোক বাবা মার রুমে ঢুকতে হলে কি হবে অনুমতি নেওয়া লাগবে কয় টাইম 3 টাইম কয় টাইম 3 টাইম বাবা মার রুমে অভিভাবকের রুমে প্রবেশ করতে হলে কি লাগবে অনুমতি লাগবে 3 টাইম কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات হে ঈমানদারেরা লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম যে সকল পুরুষ কিংবা মহিলা তোমাদের অধীনস্থ রয়েছে আগের জমানা কি ছিল গোলামবাদের প্রচলন ছিল না তো তারা কি থাকতো মানুষের অধীনস্থ থাকতো তো আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ যারা রয়েছে তারা যেন তোমাদের কাছে অনুমতি চায় ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত যে সকল বাচ্চারা এখনো প্রাপ্তবয়স্কে পৌঁছেনি তারাও যেন দিনে 3 বার কি করে বাবা মার রুমে 3 টাইমে যাইতে হলে অনুমতি নিয়ে কি করে বাবা মার রুমে
প্রবেশ করে। 3 টাইম কি? মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের পূর্বে। 1 টাইম কোনটা? ফজরের নামাজের পূর্বে। ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, 2 নম্বর টাইম দুপুরের বেলা যখন তোমরা তোমাদের কাপড়কে খুলে থাকো, তথা দুপুর টাইম বাবা মা কি করে? বিশ্রাম করে। কাপড় চোপড় ঠিক থাকে না, মুরব্বিদের কাপড় ঠিক থাকে না। এই 2 টাইম। 3 নাম্বার ওমিন বা'দি সালাতিল ইশা, ইশারের নামাজের পরে। কয় টাইম পাইলাম? এই 3 টাইম মুরব্বিরা কি থাকেন? যার যার রুমে আওরাত সতর হয়ে থাকেন কিংবা ভিন্ন অবস্থায় থাকেন। এই 3 টাইম আপন সন্তানও যদি বাবা মার রুমে প্রবেশ করতে চায়, কি করতে হবে? বলেন সবাই, অনুমতি নিতে হবে। সালাসু আওরাতিল লাকুম, এই 3টা সময় তোমাদের সতর খোলার সময়। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা'দাহুন্না, এই যে 3টা টাইম বললাম, এই 3 টাইমের পরে বাকি যত সময় আছে অন্য টাইমে পিতামাতা মুরব্বিদের রুমে যাইতে হলে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। এই 3 টাইম ছাড়া বাকি সময় পিতামাতা মুরব্বিদের রুমে যাইতে হলে কি লাগবে না? অনুমতি নেওয়া প্রয়োজন নাই। তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ, এই 3 টাইম ছাড়া বাকি অন্যান্য সময় সন্তানেরা অধীনস্থ যারা রয়েছে তারা তোমাদের রুমে যাতায়াত করতে পারবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহ বর্ণনা করে দেন। ওয়াল্লাহু আলীমুন হাকীম, আল্লাহ তাআলা সর্বজ্ঞ মহাজ্ঞাময়। ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এটা বলছেন অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে। 3-4 বছরের পর থেকে প্রাপ্তবয়স্ক আগ পর্যন্ত তাদের বেলা কি করেছেন? এই 3 টাইম অনুমতি নেওয়ার কথা বলেছেন। এখন বলতেছেন যারা প্রাপ্ত হয়ে গেছে তারা অনুরূপভাবে ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তথা অপ্রাপ্ত বাচ্চারা যেভাবে বাবা মার রুমে যাইতে হলে অনুমতি লাগবে, প্রাপ্তবয়স্ক বাচ্চারা বাবা মার রুমে যাইতে হলে কি লাগবে? অনুমতি লাগবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি ওয়াল্লাহু আলীমুন হাকীম। তাহলে আমরা কি পাইলাম? এই আয়াত কারিমা থেকে বুঝতে পারলাম যখন আমরা মুরব্বিদের রুমে প্রবেশ করব তখন আমাদের কি নিতে হবে? অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাহলে বলতেছিলাম সালাম সম্পর্কে। আল্লাহ পাক বলেন যখন তোমরা তোমাদের পরিবারের কাছে যাইবা, স্ত্রীর কাছে যাইবা, বাবা মার কাছে যাইবা, ভাই বোনের কাছে যাইবা, তখন তোমরা কি করবে? আল্লাহ বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে, তোমাদের পরিবারের কাছে যাইবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেরা নিজেদেরকে সালাম দাও। তাহলে ঘরে গিয়ে কি করতে হবে? বাবা মার সামনে গেলে বাবা মাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। স্ত্রীর সামনে গেলে স্ত্রীকেও সালাম দিতে হবে। সন্তানের সামনে গেলে সন্তানকেও সালাম দিতে হবে। এটাই আল্লাহ পাকের শিক্ষা। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য অভ্যর্থনার একটা পন্থা, তথা পরিবারে গিয়ে সালাম দেওয়া মানে কি? তাদেরকে স্বাগত জানানো, তাদেরকে কি করা? স্বাগত জানানো, সম্বর্ধনা জানানো। আর যদি কেউ পরিবারের মধ্যে গিয়ে সালাম দেয়, আল্লাহ পাক তার 2টা গুণ বলেছেন, 2টা ফজিলত বলেছেন। একটা ফজিলত হলো মুবারক, ওই পরিবারের মধ্যে বরকত হবে, ওই পরিবারের মধ্যে কি হবে? বরকত হবে। তাইয়্যিবা, ওই পরিবারের মধ্যে পবিত্রতা সৃষ্টি হবে। পরিবারে সালাম দিলে কয়টা জিনিস? 2টা জিনিস অর্জন হয়। 1 নাম্বার পরিবারের মধ্যে কি হয়? বরকত হয়। 2 নাম্বার সর্বক্ষেত্রে পবিত্রতা পন্থা সৃষ্টি হয়। তাহলে আমরা কি করব? পরিবারের মধ্যে গেলে সালাম দেব। দেখা যায় আমরা পরিবারের মধ্যে গেলে কি করি না? সালাম দেই না, সালামের প্রচলন নাই।
গিয়ে ঘরের মধ্যে ঢুকে যাই। তাহলে আমরা এই কাজটা করবো না ইনশাআল্লাহ। যখন পরিবারে যাবো কি করবো? সবাইকে সালাম দেব। এরপরে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম কিভাবে প্রচার করতেন। তার একটা শিষ্য ছিল, ছাত্র ছিল। সেই ছাত্র প্রতিনিয়ত তার কাছে আসতেন ইলমে দিন শিক্ষা করার জন্য। আসার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন দেখতেন তিনি বাজারে যাইতেন আর ব্যাপকভাবে সালাম দিতেন। তখন থেকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি তো বাজারে যান ঠিক, কোনো কিছু ক্রয় করেন না, কারোর সাথে কোনো আলাপ আলোচনা করেন না, কিছুই করেন না, কিন্তু বাজারে গিয়ে শুধু শুধু সময় নষ্ট করে চলে আসেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে ছাত্র, আমি বাজারে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত চিন্তা করার জন্য। দেখো আমি বাজারে যাই, সর্বশ্রেণীর মানুষকে সালাম দেই, যে ক্রেতা তাকেও সালাম দেই, যে বিক্রেতা তাকেও সালাম দেই, যে হাঁটতেছে তাকেও সালাম দেই, যে বসে আছে তাকেও সালাম দেই। এক কথায় প্রতিটা মানুষকে আমি সালাম দেই। এই সুন্নাতটা চিন্তা করার জন্য আমি কি করি? বাজারে প্রতিনিয়ত যাই আর এই সুন্নাতটা চিন্তা করে আসি। তাহলে এর থেকে শিখতে পারলাম সালামের কি করা? ব্যাপক প্রচলন করা। সালাম দেওয়ার ফজিলত কি? ফজিলত আমরা শুনি নাই। মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। কেন? হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, এবং তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে, একে অপরকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আফালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাতুম, হে উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানিয়ে দেব না যে বিষয়টা আমল করলে, যে কাজটা করলে তোমরা একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আর যখন তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে তখন তোমরা কামিল মুমিন হইতে পারবা। আর যখন তোমরা কামিল মুমিন হইতে পারবা তখন তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আপনি আমাদেরকে এমন একটা কাজ সম্পর্কে জানিয়ে দেন যেই কাজটা করলে আমরা কি করতে পারবো? আল্লাহর জান্নাতে যাইতে পারবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা কি করো? নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রচলন করো, নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রচলন করো। তাহলে সালাম দিলে ভালোবাসা তৈরি হবে, পরস্পর মহব্বত সৃষ্টি হলে ঈমান কামিল হবে, পূর্ণ হবে। আর ব্যক্তির ঈমান পূর্ণ হলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে সালামের ফজিলত হলো সালাম দিলে মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। অপর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বানি ইদা দাখালতা আলা আহলিকা, হে আমার বৎস, যখন তুমি তোমার পরিবারের কাছে যাইবা, ফাসাল্লিম, তখন তুমি তোমার পরিবারকে গিয়ে সালাম দাও। ইয়াকুনু বারাকাতান আলা আহলি বাইতিকা, এই সালাম দেওয়াটা তোমার পরিবারের জন্য বরকত হবে। সুবহানাল্লাহ। তাহলে পরিবারকে সালাম দেওয়া বরকতের কাজ। আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-বাদিউ বিস-সালাম বারিউন মিনাল কিবর, যে ব্যক্তি আগে বাইরে সালাম দেয় তথা আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। কি থেকে মুক্ত হয়ে যায়? অহংকার থেকে মুক্ত হয়ে যায়। তাহলে আগে সালাম দেওয়া মানে আমি অহংকার মুক্ত হয়ে গেলাম। এরপর অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মানুষদেরকে ব্যাপকভাবে খাবার খাওয়াও। যখন মানুষ ঘুমিয়ে থাকে শেষ রাতে তখন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আর শান্তিতে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ।
তাহলে সালামের মাধ্যমে কি করা যাবে? শান্তিতে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে। যে ব্যক্তি দৈনিক 12 বার সালাম দেবে, কয়বার? 12 বার সালাম দিবে, ওই ব্যক্তি একটি গোলাম আজাদ করার সওয়াব পাবে। একটি গোলাম আজাদ করার সওয়াব পাবে। দৈনিক কয়বার? 12 বার সালাম দিলে একটি গোলাম আজাদ করা কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। এই যে সালামের রীতি আমরা শুনেছিলাম, আদম আলাইহিস সালাম সেই রূহের জগৎ থেকে শুরু হয়েছে। এই সালামের রীতি পরকাল জিন্দেগিতেও থাকবে, পরকাল জিন্দেগিতেও থাকবে। দুনিয়াতে যে আমরা সালাম দিচ্ছি, এই সালামের রীতি কোথায় থাকবে? পরকালেও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 1 নম্বর আয়াত, ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লান বিসিমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম। জান্নাত জাহান্নাম দুইটার মাঝখানে একটা স্থান থাকবে, তাই না? আমরা সেই স্থানের নাম হলো আরাফ। কি নাম? আরাফ। আরাফের মধ্যে কিছু মানুষ থাকবে যারা জাহান্নামেও না জান্নাতেও না, দুইটার মাঝবর্তী স্থানে। ওই মানুষগুলো যখন আসহাবুল জান্নাহ জান্নাতীদের দিকে তাকাইবে, তখন তাদের নিদর্শন আলামত দেখে দেখে তাদেরকে চিনে ফেলবে। আর চিনে ফেলে বলবে ওয়াদাদা আসহাবুল জান্নাতি আসসালামু আলাইকুম, হে জান্নাতীরা আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আরববাসী সেই মাঝখানে বসে জান্নাতীদেরকে দেখে দেখে কি দিবে? সালাম দিবে। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। সেই আরববাসী এখনো জান্নাতের মধ্যে প্রবেশ করে নাই, তারা আশায় আছে তারা কি করবে? জান্নাতে প্রবেশ করবে। তাহলে সালাম এটা কি থাকবে? আরাফের মধ্যে জান্নাতের মধ্যে পরস্পরে থাকবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মুত্তাকিনদেরকে যখন জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তথা যাও তোমরা জান্নাতের দিকে চলো, তখন জান্নাতের গেটের মধ্যে যে সকল দারোয়ান রয়েছে তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আনন্দিত হও এবং তোমরা এখানে চিরস্থায়ীভাবে থাকতে থাকো। তাহলে সালাম ফেরেশতারা কি করবে? জান্নাতের মধ্যে মুমিনদেরকে দিবে। এই যে সালামের গুরুত্ব কতটুকু দেখেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। যখন মুমিন জান্নাতে যাবে, তো মুমিনদের ব্যাপারে বলা হচ্ছে ফেরেশতারা তাদের জানকে কবজ করে এমন অবস্থায় যে তারা অপূত পবিত্র। আর ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা মুমিনদেরকে বলে সালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কেন? বিমা সাবারতুম ফানি'মা উকবাদ, দুনিয়াতে তোমরা ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলা তোমাদের উপর শান্তি বর্ষিত করবে। তাই সালাম কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এটা মুমিন পরস্পর একে অপরকে দেবে, পাশাপাশি ফেরেশতারা দেবে, আল্লাহ নিজেও মুমিনদেরকে সালাম দেবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মিন কাওলাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তথা দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতীদের জন্য শান্তি বর্ষিত হোক। তাহলে জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ মুমিনদের কি দেবেন? সালাম দেবেন। সালামের গুরুত্ব কতটুকু দেখেন। এই সালাম আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানের উপরে নিয়ে দিয়েছিলেন। আমরা মেরাজের আলোচনা শুনতেছিলাম, কত আলোচনা করতেছেন মেরাজে। সেখানে আমরা কি শুনেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে হাদিয়া নিয়ে গিয়েছিলেন
আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এতটুকু। এরপরে আল্লাহ তাআলা কি করলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত সমূহ আপনার উপর বর্ষিত হোক। তাহলে সালাম কি দিয়েছেন? স্বয়ং আল্লাহ নবীজিকে দিয়েছেন। নবীজি কি করেছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। এই সালাম এই শান্তি আল্লাহ শুধু আমার উপর নয়, আমার নেককার যত উম্মত আছে সবার উপর কি হোক? বর্ষিত হোক। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, সালাম পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর দরুদ পাঠ করো, তোমরা নবীর উপর সালাম পাঠ করো। সালামের গুরুত্ব। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি পাইলাম? মূল আমাদের কয়েকটা বিষয়। এক নম্বর হলো, আমরা যখন অন্যের বাড়িতে প্রবেশ করব কিভাবে প্রবেশ করব, এই নিয়ম, এটা আমরা শিক্ষা লাভ করলাম। দুই নম্বর বিষয় হলো, আমাদের ছোট ছোট বাচ্চারা প্রাপ্ত হোক অপ্রাপ্ত হোক, তারা যখন আমাদের পরিবারের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করবে কিভাবে তারা প্রবেশ করবে। এরপরে পাইলাম সালামের মাধ্যমে কি হয়? পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়। আর যখন পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তখন ঈমান পূর্ণ হবে। আর যখন ঈমান পূর্ণ হবে তখন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত দান করবেন। তাহলে আরেকটা হলো, সালামের মাধ্যমে মানুষ কি হয়? অহংকার মুক্ত হয়। যে আগে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত থাকবে। তো আমরা বেশি বেশি কি করবো? সালামের ব্যাপকভাবে প্রচলন করবো, পারবো তো ইনশাআল্লাহ। আর আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিব, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে লালন-পালন করব, কিভাবে শেখাবো, ইনশাআল্লাহ আমরা যতটুকু জেনেছি সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করেন। আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আপনি আমাদের এশার নামাজকে কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআন থেকে যা কিছু আলোচনা করা হয়েছে সে অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, অসুস্থতা থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, আপনি মসজিদ মাদ্রাসাকে কবুল করে নেন। রব্বুল আলামিন যারা খিদমত করতেছেন সবার খিদমতকে কবুল করে নেন। এর জন্য দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করেন। আয় আল্লাহ, যারা খিদমত করে অন্তর কবরে ঘুমিয়ে আছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, প্রতিটা মুসলিম ভাইকে কবুল করে নেন। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যার দিলের মধ্যে যে নেক তামান্না রয়েছে সবার দিলের নেক তামান্নাগুলো কবুল করে নেন।
আল্লাহ হাজি আলম সাহেবের সন্তান স্ত্রী সফরে যাবে, আল্লাহ হজের উদ্দেশ্যে সৌদি যাবে, আল্লাহ আপনি তাদের সফরকে কবুল করে নেন, সহি সালামতে গন্তব্যে পৌঁছে দেন। আল্লাহ সহি সালামত আমার দেশে ফিরে আসবার তৌফিক দান করেন। আল্লাহ যারা দোয়া করেছেন সবার দিলের নেক তামান্নাগুলো কবুল করে নেন। আল্লাহ সবার মনের আশা কবুল করে নেন, তা পূরণ করবার সহজ শব্দ ব্যবস্থা করে দেন। আল্লাহ যা কিছু চাইলাম, যা কিছু চাইতে পারলাম না, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন। যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।